নমস্কার। একটি চমৎকার মামলা হয়েছে আমার, দোলা সেনের, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সহ কয়েকজনের নামে। কেন জানেন? কারণ আমরা রবিবার মানে গতকাল ধর্মতলায় আমরা 21শে জুলাইয়ের মঞ্চ যদি ওখানে হয়, কতটা কি করা যায় ডেকোরেটরের লোক নিয়ে শুধু ফিতে দিয়ে মাপামাপি করেছি। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়ে গেছে। আমরা কাল কি করেছিলাম? আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে যেখানে আমাদের মঞ্চটি হয়, তো সেখানে একটু মাপ, কারণ এবার কিভাবে কোন জায়গাটাতে করলে ভালো হয়, ছাত্র যুবরাও দু একটি দাবি জানিয়েছে, তাদের এই চাই ওই চাই, একবার প্রাথমিকভাবে দেখে নেওয়া। সাংসদ দোলা সেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আমি, তৃণমূল যুব শাখার মৃত্যুঞ্জয় পাল, শক্তি প্রতাপ সিং, শুভ্রজিৎ হাজরা, আমরা সব ওখানে ছিলাম। তো মূলত আমাদের নামেই মামলাটি হয়েছে। তো আজব কথা, একটা বাঁশ নিয়ে যায়নি, বলছেন নাকি যেসব ধারা দিয়েছে, আমাদের গ্যাদারিং, আমাদের যে অবরোধ, রাস্তা আটকে গেছে, একটা ভিডিও কেউ দেখাতে পারবেন একটা গাড়ি আটকে ছিল? রবিবার দুপুরের ধর্মতলা ধুধু মাঠ, তার মধ্যে ওখানে রাস্তা ঘেঁষে দাঁড়িয়েছিলাম আমরা 8-10টি প্রাণী। আমরা মূলত ওটা দেখছিলাম, কারণটাও স্পষ্ট, আমরা ল অ্যাবাইডিং সিটিজেন। আমরা, আমাদের পার্টি 21শে জুলাই করবে, তাই পুলিশকে চিঠি দিয়েছে। এখনো অনুমতি যেমন পাইনি, কিন্তু দেয়া হচ্ছে না সেটাও পাইনি। তো ফলে আমরা একটা প্রাথমিক পর্যবেক্ষণ করে রাখা, তো সেইটার জন্য একজন ডেকোরেটর বা ইত্যাদি নিয়ে একটা হিসাব নিকাশ করা হয়েছে। তার জন্য একজন লোকের অসুবিধা হয়নি, একটা দোকানের অসুবিধা হয়নি, একটা গাড়ির অসুবিধা হয়নি। আজকে কেস, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় বললেন, কেন গেছেন ওখানে? আরে ভাই, গেছি, ফিতে নিয়ে মাপতে গেছি। তারপর বললেন, ব্রিগেডে কেন করছেন না? যান না ক্ষমতা থাকলে ব্রিগেডে। আমরা নিশ্চিতভাবে ব্রিগেডে যেতাম মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু এই ভরা বর্ষায় ব্রিগেডে যাওয়া, জুলাই মাস 2011-এ একবারই আমরা গেছিলাম, আমাদের যাওয়াটা বিরাট ভুল ছিল, কারণ জল কাদা, মানুষ বসা দূরের কথা, দাঁড়াবার অবস্থায় নেই। তো ফলে ব্রিগেডটা করা যায় না। আর এই ধর্মতলার এই জায়গাটিতে 1993 সালের 21শে জুলাই ডেড বডি পড়েছিল, গুলি চলেছিল, তাই এই জায়গাটায় করা হয়। যোগাসনের জন্য 7 দিন ব্যস্ত রাস্তা, রেড রোড বন্ধ, আর কলকাতার উপর সাম্প্রতিককালে সব থেকে ভয়ঙ্কর গণহত্যার শহীদ তর্পণ, তার জন্য একদিনের একবেলা একটি রাস্তার অর্ধেক যদি একটা দিক, বাকি দিকটায় আপনারা গাড়ি চালান, তার জন্য আপনারা এত কিছু মাপতে গেছি, তার জন্য থানায় অভিযোগ দায়ের হয়ে গেছে। আবার সেই মামলা আবার আমাদের কপালে আর একটা যোগ হলো আর কি। তো আমরা একটা অন্তত এইটুকু বুঝছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল তার সভাকে তো ভয় পাই লোকজন, বিজেপি বা আমাদের প্রতিপক্ষ, তার সভার জন্য ফিতে নিয়ে মাপতে গেলেও ভয় পায়। কি জ্বালা বলুন দেখিনি। তো ফলে জেলায় জেলায় কর্মীরা শপথ নেবেন, ঐক্যবদ্ধ থাকবেন মমতাদির নেতৃত্বে। 21শে জুলাই যেখানে প্রশাসন দেবেন, আমরা ধরে নিচ্ছি 21শে জুলাই আমরা যেখানে করি সেখানেই আমরা অনুমতি পাবো। আমরা কেন অন্যরকম ধরবো? এর বাইরে যদি অন্যরকম কিছু হয়, সেটা নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন, কিন্তু আমরা প্রস্তুতি আমরা সব রকম রাখছি। আর এজন্য মামলা করার জন্য হেয়ার স্ট্রিট থানা পুলিশ অনেক পরিশ্রম করছেন, খাতা লিখছেন, নোটিশ দেবেন, অনেক কিছু করবেন। নমস্কার। একটি চমৎকার মামলা হয়েছে আমার, দোলা সেনের, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সহ কয়েকজনের নামে। কেন জানেন? কারণ আমরা রবিবার মানে গতকাল ধর্মতলায় আমরা 21শে জুলাইয়ের মঞ্চ যদি ওখানে হয়, কতটা কি করা যায় ডেকোরেটরের লোক নিয়ে শুধু ফিতে দিয়ে মাপামাপি করেছি। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়ে গেছে। আমরা কাল কি করেছিলাম? আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে যেখানে আমাদের মঞ্চটি হয়, তো সেখানে একটু মাপ, কারণ এবার কিভাবে কোন জায়গাটাতে করলে ভালো হয়, ছাত্র যুবরাও দু একটি দাবি জানিয়েছে, তাদের এই চাই ওই চাই, একবার প্রাথমিকভাবে দেখে নেওয়া। সাংসদ দোলা সেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আমি,
তৃণমূল যুব শাখার মৃত্যুঞ্জয় পাল, শক্তি প্রতাপ সিং, শুভ্রজিৎ হাজরা, আমরা সব ওখানে ছিলাম। তো মূলত আমাদের নামেই মামলাটি হয়েছে। তো আজব কথা, একটা বাঁশ নিয়ে যায়নি। বলছেন নাকি যেসব ধারা দিয়েছে, আমাদের গ্যাদারিং, আমাদের অবরোধ, রাস্তা আটকে গেছে, একটা ভিডিও কেউ দেখাতে পারবেন একটা গাড়ি আটকে ছিল? রবিবার দুপুরে ধর্মতলা ধুধু মাঠ, তার মধ্যে ওখানে রাস্তা ঘেঁষে দাঁড়িয়েছিলাম আমরা 8-10টি প্রাণী। আমরা মূলত ওটা দেখছিলাম, কারণটাও স্পষ্ট, আমরা ল অ্যাবাইডিং সিটিজেন। আমরা আমাদের পার্টি 21শে জুলাই করবে, তাই পুলিশকে চিঠি দিয়েছে। এখনো অনুমতি যেমন পাইনি, কিন্তু দেয়া হচ্ছে না সেটাও পাইনি। তো ফলে আমরা একটা প্রাথমিক পর্যবেক্ষণ করে রাখা, তো সেইটার জন্য একজন ডেকোরেটর বা ইত্যাদি নিয়ে একটা হিসাব নিকাশ করা হয়েছে। তার জন্য একজন লোকের অসুবিধা হয়নি, একটা দোকানের অসুবিধা হয়নি, একটা গাড়ির অসুবিধা হয়নি। আজকে কেস, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় বললেন, কেন গেছেন ওখানে? আরে ভাই, গেছি, ফিতে নিয়ে মাপতে গেছি। তারপর বললেন, ব্রিগেডে কেন করছেন না? যান না ক্ষমতা থাকলে ব্রিগেডে। আমরা নিশ্চিতভাবে ব্রিগেডে যেতাম মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু এই ভরা বর্ষায় ব্রিগেডে যাওয়া, জুলাই মাস 2011-এ একবারই আমরা গেছিলাম, আমাদের যাওয়াটা বিরাট ভুল ছিল। কারণ জল কাদা, মানুষ বসা দূরের কথা, দাঁড়াবার অবস্থায় নেই। তো ফলে ব্রিগেডটা করা যায় না। আর এই ধর্মতলার এই জায়গাটিতে 1993 সালের 21শে জুলাই ডেড বডি পড়েছিল, গুলি চলেছিল, তাই এই জায়গাটায় করা হয়। যোগাসনের জন্য 7 দিন ব্যস্ত রাস্তা, রেড রোড বন্ধ। আর কলকাতার উপর সাম্প্রতিককালে সব থেকে ভয়ঙ্কর গণহত্যার শহীদ তর্পণ, তার জন্য একদিনের একবেলা একটি রাস্তার অর্ধেক যদি একটা দিক, বাকি দিকটায় আপনারা গাড়ি চালান, তার জন্য আপনারা এত কিছু মাপতে গেছি, তার জন্য থানায় অভিযোগ দায়ের হয়ে গেছে। আবার সেই মামলা আবার আমাদের কপালে আর একটা যোগ হলো আর কি। তো আমরা এটা অন্তত এইটুকু বুঝছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল তার সভাকে তো ভয় পাই লোকজন, বিজেপি বা আমাদের প্রতিপক্ষ, তার সভার জন্য ফিতে নিয়ে মাপতে গেলেও ভয় পায়। কি জ্বালা বলুন দেখিনি। তো ফলে জেলায় জেলায় কর্মীরা শপথ নেবেন, ঐক্যবদ্ধ থাকবেন মমতাদির নেতৃত্বে। 21শে জুলাই যেখানে প্রশাসন দেবেন, আমরা ধরে নিচ্ছি 21শে জুলাই আমরা যেখানে করি সেখানেই আমরা অনুমতি পাবো। আমরা কেন অন্যরকম ধরবো? এর বাইরে যদি অন্যরকম কিছু হয় সেটা নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন, কিন্তু আমরা প্রস্তুতি আমরা সব রকম রাখছি। আর এজন্য মামলা করার জন্য হেয়ার স্ট্রিট থানা পুলিশ অনেক পরিশ্রম করছেন, খাতা লিখছেন, নোটিশ দেবেন, অনেক কিছু করবেন।